আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা চলে এসেছিলাম বর্গভীমা মন্দিরে। আচ্ছা, তোমরা কি জানো আমি প্রথমবার নিজের হাতে কোথাও পুজো দেব? তমলুকের এই মন্দিরটি শুধু তীর্থ নয়, হাজার হাজার বছর ধরে মানুষের বিশ্বাস আর সংস্কৃতির ধারক স্থল। এখানে ভক্তরা শুধু ফুল মিষ্টি নয়, শোল মাছও ভোগ হিসেবে নিবেদন করে মাকে। এই মন্দির শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটা হলো 51 সতীপীঠের শক্তি কেন্দ্র। আর তোমরা কি জানো সতীর বাম পায়ের গোড়ালির অংশ নাকি এখানে এসে পড়েছে, আর ঠিক এই কারণেই নাকি এই স্থানটিকে অত্যন্ত পবিত্র হিসেবেই ধরা হয়। আর তোমরাই ভাবো, আমি এত বছর ধরে হলদিয়াতে আছি, আমি তমলুকে কখনো নিজের হাতে পুজো দিতেই গেলাম না। এখানে পুজো দিলে এত পুণ্য অর্জন করা যায়, আর আমরা সেই জায়গাতে সিটি সেন্টার ঘুরে বেড়াতাম। আসলে সত্যি মানুষের বয়সের সাথে সাথে চিন্তাধারাগুলোও চেঞ্জ হতে শুরু করে দেয়। তাই হয়তো আজকে আমি মন্দিরে আসার সিদ্ধান্ত নিয়েছি, অন্য কোথাও ঘুরতে না। আর তোমরা কারা কারা বর্গভীমা মন্দিরে গেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। রোজ ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে বর্গভীমা মন্দিরে, তোমরা গেলে ডেফিনেটলি ট্রাই করো। আমরা তো এবারে খেতে পারিনি গিয়ে, তবে বেরিয়ে এসে আমরা আরেক জায়গায় ভোগ খেয়েছিলাম, যেটা তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে অবশ্যই শেয়ার করবো। বাই।